বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডোবি মিউজ টিউটোরিয়ালে আমি মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাবো কি করে অ্যাডোবি মিউজে মেনু মডিফাই করতে হয়। যেমন মাউসের উপর যখন আমরা এখন যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে, মাউস নেওয়ার সাথে সাথে একটা কালার হচ্ছে নর্মালি একটা খয়েরি কালার, মাউস নেওয়ার সাথে সাথে এটা কী হয়ে যাচ্ছে, এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে এবং মাউস ক্লিক করার সাথে সাথে একটা কালার হয়, যেহেতু এখানে আমার লিঙ্ক দেওয়া নাই, পিঙ্ক কালার হয়ে যাবে। তো এই মেনুটা কীভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে উইন্ডোজ মেনু থেকে, যদি আপনার এখানে উইগেটস লাইব্রেরি না থাকে তাহলে উইন্ডোজ মেনু থেকে উইগেটস লাইব্রেরি নিয়ে আসবেন। তারপর উইগেটস লাইব্রেরি থেকে মেনু অপশন থেকে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল আপনি ইচ্ছামতো আপনি যে কোনো একটা মেনু আনতে পারবেন। এবং মেনুটা সাধারণত আমরা এখানে দেখানো ভালো যে আমরা সাধারণত মেনুটা আমরা মাস্টার পেজে করে থাকি, কারণ মেনু যেহেতু সবগুলো পেজে থাকবে তো সাধারণত আমরা মাস্টার পেজে মেনুটা তৈরি করব, কারণ আমরা চাই যে সবগুলো পেজেই মেনুগুলো থাকুক। যদি আপনারা জানেন যে মাস্টার পেজে যে কাজগুলো করা হয় সবগুলো পেজে এই কাজগুলো থাকে। যেমন আমি মেনুটা যেখানে দেখা যাচ্ছে যে মেনু এবং যে একটা এখানে একটা স্লাইড তৈরি করা আছে সবগুলো পেজে আচ্ছা, কারণ এটা আমি মাস্টার পেজ তৈরি করছি। আর যদি আমি ইন্ডিভিজুয়ালি হোম এবং ভিডিওতে তৈরি করি, যেটা ডিজাইন করবো এটা শুধু হোম এবং ভিডিওতে থেকে যাবে, মানে যে পেজে তৈরি করবো ওখানেই থেকে যাবে। তো আমাদের উচিত মেনুটা মাস্টার পেজে তৈরি করা। তো এখানে আপনি হরিজন্টালি আমার আগের মেনুটা কেটে দিচ্ছি আমি, তাহলে আমি হরিজন্টালি নিয়ে আসলাম, একটা মেনু এনে ছেড়ে দিলাম এখানে। তারপর এটাকে আমি ড্রাগ করে আমার ইচ্ছা অনুযায়ী এটাকে বড়ো করতে পারবো, প্রয়োজন অনুযায়ী বড়ো করবো। তারপর এখানে সবটা সিলেক্ট আছে মেনু, এখন আমাকে একটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে হোম সিলেক্ট করলাম, শুধু হোমের চারিদিকে সিলেক্ট হয়েছে। তারপরে নর্মালি এই কালারটা আছে, আমি যদি চাই নর্মালি অন্য কালার দেবো, যেমন এখানে এই কালারটা দেওয়া আছে, আমি ফিল থেকে সলিড কালার দেওয়া আছে, আমি গ্রেডিয়েন্ট কালার দেবো, গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং আমি চাচ্ছি যে ভার্টিক্যালি দেবো কালারটাকে। এখানে 50-50 দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড আর একটা হোয়াইটের মতো কালার দেওয়া আছে, তো 50-50 আপনি এখানে এটা পয়েন্টটা বাড়িয়ে কমে নিতে পারেন। তো আমি এখানে অন্য একটা কালার দিয়ে দেবো, যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম, নর্মালি এই কালারটা থাকবে। তারপর যেমন মাউস নেওয়ার সাথে সাথে যে কালারটা হবে রোল ওভার, এটা হচ্ছে মাউস নেওয়ার সাথে সাথে এই কালারটা হবে। আপনি এখানে ইচ্ছা করলে পিকচারও দিতে পারেন, এখানে ফিলে পিকচার পাওয়া যায়, যে আমি সলিড দিই তাহলে এখানে পিকচার পাবেন। তো আমি যেহেতু ভার্টিক্যালি করতেছি, গ্রেডিয়েন্ট করতেছি, তো এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো। তো মাউস নেওয়ার সাথে সাথে আমি চাচ্ছি যে এখানে একটা যেমন এই কালারটা হবে, এটা দিয়ে দিলাম। তারপর মাউস ডাউন করার সাথে সাথে যে কালারটা দিতে চাই আমি এখানে ফিল থেকে আমি একটা কালার দিয়ে দেবো, এই কালারটা দিয়ে দিলাম। তারপর একটি মানে মাউস ক্লিক করার পর যে কালারটা হবে এটা আমি এখানে আমি পিঙ্ক কালার দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট কালার পিঙ্ক এবং ব্ল্যাক কালার মিশ্রণে এই গ্রেডিয়েন্টটা দেওয়া আছে। তারপর আপনি এখানে এখন পুরোটা সিলেক্ট করি, সবটা এখানে দেওয়া আছে যে টপ লেভেল পেজ, মেনুটা টপ লেভেলের উপরে থাকবে। তো আপনি এখান থেকে এগুলো আপনি এগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন যদি আমি এটাকে ব্রাউজারে ব্রাউজ করি, ফাইল মেনু থেকে প্রিভিউ সাইট ইন ব্রাউজারে যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে মাউস নেওয়ার সাথে যে কালারটা চেঞ্জ হচ্ছে এবং ক্লিক করার সময় একটা চেঞ্জ হচ্ছে, ক্লিক করার পরে এটা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এখন মেনু তৈরি করতে পারবেন, হরিজন্টাল ভার্টিক্যাল যে কোনো মেনু তৈরি করতে পারবেন। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কী করে একটা স্লাইড শো তৈরি করতে। যেখানে এখানে দেখছেন এনজয় ইউর লাইফ, একটা স্লাইড নিজামুদ্দিন বাবু স্লাইড হচ্ছে পিকচারের সাথে, তো নামগুলো স্লাইড হচ্ছে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখাবো কী করে এমন একটা স্লাইড শো তৈরি করা যায়। টিউটোরিয়ালটি দেখার জন্য সকলকে